এইবার মুসা নবীর কাছে আল্লাহ কয় নবী গো ওরা আমারে দেখতে চায়, ওদেরকে বইলা দাও আমি আল্লাহ ওদেরকে দেখা দেব। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ দেখা দিব রে ভাই, পরিপূর্ণ দেখা দেয় না রে ভাই। একটা নূরের ঝলক যখন মাইরা দেয়, এই নূরের আলোতে সব নেতারা জায়গায় ভ্রষ্ট হইয়া মইরা যায়। সব নেতারা যখন মইরা যায়, ভালো লাগছে আপনাদের আওয়াজ পেয়ে, ভালোবাসা পেয়ে। আমি একজন মুসাফির, আমি যতটুকু সময় কথা বলবো আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। হতে পারে এই কথাটুকুর কারণে কারো জীবনটা পরিবর্তন হতে পারে, এবং আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ কারো জীবনের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমরা এই বিশ্বাস নিয়ে বসবো। আসলে বাঙালি তো আমরা নগদে বিশ্বাসী, বাকিতে আমরা কিন্তু সহজে কোনো কিছু বিশ্বাস করি না। সব জায়গায় খালি ধরা খাওয়া লাগে, আছে না নাই? মানে একটা উদাহরণস্বরূপ বলতেছে, আগে যেহেতু আলোচনায় যাব। প্রাক বাহিনীরা যখন এই যে যুদ্ধের সময়, এই মুরব্বীরা বুঝবে, তখন ওরা বাংলাদেশে পাঞ্জাব, এই পাঞ্জাবের লোকজনগুলো বাংলাদেশে ঘোরার পরে বলতেছে, এই কাঁঠাল গাছ দেখছে, কাঁঠাল গাছ দেখে বলতেছে এই বাঙালি এটা কি হা, এটা কি? তো বলতেছে এটা কাঁঠাল গাছ। এটা কি করে, কি হা? বলতেছে খায়। বাঙালি চালাক না? বাঙালি কইতেছে যে এই পাঞ্জাবের লোক এটা কাঁঠাল পার, আগে খায় নি। এবার পাইরে এনে দিছে, বাঙালি দিয়ে কষ্ট করাইতেছে, বাঙালিকে আর ওটা মেনে নেয়। তাই কাঁঠাল এনে দিছে। এবার পাঞ্জাবের লোক কাঁঠাল তো জানে না যে কীভাবে ভাঙ্গা লাগে, ও ভাঙ্গিয়ে তেনা বেনা করে খাইতেছে। খাতি খাতি দাড়ি মারি দিয়ে জড়া হেলাইছে, হাত দিয়ে দাড়ি দিয়ে মুখ দিয়ে জড়া হেলাইছে আঠা। কাঁঠালের আঠা যখন জড়িয়ে গেছে, এখন বলতেছে এই এটা কি হা, কি এটা কি হলো? তো বলতেছে কি যে হলো আপনি বোঝেন না, এটা আঠা লেগে গেছে। তাহলে পরিষ্কার করবো কেমনে? বাঙালির কাছে বুদ্ধি চাই। বাঙালি কই কি ধুইয়া ফেলাম। আচ্ছা কাঁঠালের আড়া পানি দিয়ে ধুলে কি যাইব? সত্য কথা বলেন, যাবে না। এবার যত দই তত আড়া আড়া হয়। আমি এই বাঙালি কি হা, কি বুদ্ধি দিলি? তে বলতেছে বুদ্ধি তো দিলাম, কাজে তো লাগলো না, আর একটা বুদ্ধি দিব। দে আপনি এক কাজ করেন, আপনি যে শুয়ে থাকেন সে বালিশ আনেন, বালিশ ফাড়ায় তুলে দিয়ে মুছে আলাম। আচ্ছা বালিশ ফাড়ায় তুলে দিয়ে মুছলে কি আর কাঁঠালের আড়া দেবো? এবার যখন তুলে দিয়ে মুছতেছে, এবার আরো জড়ায় ফেলাইছে। এখন বলতেছে এই বাঙালি কি বুদ্ধি দিলি রে, কাম তো হইলো না। বুদ্ধি তো দূরে দিলাম, তাও কাম হলো না। আর জীবনের শেষ চিকিৎসা এই একটা বুদ্ধি দিব। দে আপনি যে বিড়ি খান, এটা ম্যাচ দেন, একবার আগুন ধরাতে পুরো আলাদা। এটা কি বাঙালির বুদ্ধি? আমি গত রাতে এক জায়গায় মাহফিল করছি, ওখানে মাহফিল করে ওখানকার এক মুরব্বী মাহফিলের শেষে, মাহফিলের ভিতরে বলেন আর কি, মাহফিলের শেষে বলছে হুজুর জীবনে একজনকে বুদ্ধি দিছিলাম কিন্তু কামে লাগে নাই। কেন কে? যারা দিয়েছিলাম হে এখন ভিক্ষা করে খায়। জীবনে একজনকে একটা বুদ্ধি দিছে, হে এখন ভিক্ষা করে খায়। মনে করেন এটা বাঙালি, একজনের ভালো আর একজন দেখতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আর আল্লাহ কত ভালোবাসে। ইসলাম কি ধর্ম, ইসলাম কি ধর্ম ভালো করে বুঝতে হবে। এই যে আমি ওয়াজ করতেছি, এই ঠান্ডা রাতে ওয়াজ করার পরে আমি যে কোরআন তেলাওয়াত করব, আপনারা শুনবেন না? শুনলে আমি পড়লে যে সব, আপনি শুনলে কথা কি বুঝতেছেন? তাহলে আপনিও রাত জাগলেন, আমিও রাত জাগলাম। কথা কোন ঠিক কিনা? আমি রাত জেগে ওয়াজ করে আমি টাকা পাইলাম, এবার যাওয়ার সময় যদি কোন যে হুজুর আল্লাহ তো ইনসাফ নিয়ে বিচার করলো, আপনি পড়লেন আমরা শুনলাম, একই সব পাইলাম, তো আপনি টাকা পাইলেন ভাগ দিয়ে যাবেন। কথা কি বুঝতে পারতেছেন? আপনিও তো কষ্ট করলেন, আপনি তো শুনে একই সব কামাই করলেন, তাহলে আমি ওয়াশ করে যে টাকা পাইলাম, এখন বাঘটা তো একই করা লাগবো।
আর আপনি যদি কোন হুজুর ভাগ দেন তখন আর হুজুর নাই, তখন আর আমি নাই, আমি আমার মতো চম্পট, আমি ভাগ দিতে রাজি না। অথচ দেখেন আল্লাহ কত ভালোবাসে, আপনি পড়তে পারেন না কিন্তু আল্লাহ আপনাকে নৈরাশ করে নাই। আল্লাহ বলে তুই পড়তে পারোস না কিন্তু ওয়াজের ভিতর বইছস, ওয়াজের ভিতর বইসা তুই যে ওয়াজটা শুনলি, কোরআন তেলাওয়াত শুনলি, আমি আল্লাহ এত খুশি হইছি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহু আকবার। আমি আল্লাহ প্রতিনিধি পাঠাইছি আদমের সন্তান, তোরা আজকে এখানে কোরআন তেলাওয়াত শুনলি, আমি আল্লাহ তাআলা এত খুশি হইছি, আমি আল্লাহ তাআলা তোদের শোনার জন্য পড়লে যে সব, শুনলে একই সব দিয়ে দিলাম। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ? এটা হ্যাঁ, এবার আওয়াজ দিতে পারবেন তো? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বললেন। আসমানটা বানাইছে কে? একসাথে বলে আসমান বানাইছে কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। 29 নম্বর পারা সূরা মুলক, প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। কোন সাত আসমান বানাইছে কে? আরেকটু জোরে বলেন কে? আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? কে রে? কি বিপদে পড়ে গেছে। সচেতন হতে হবে। আমি তো দেখতেছি আপনারা সচেতন আছেন নাকি, ঠিক আছেন তো? যুবকরা ঠিক আছে নি? এবার চলবে। আসমান কার? জমিন কার? আসমান বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। এত সুন্দর করে আল্লাহ আসমান সাজাইয়া, জমিনটা বানাইয়া, আল্লাহ মানুষকে দিছে পাঠাইয়া। আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? আর জোরে কোন কার? খেদমত করব কার? হ্যাঁ, ওই একটা পাইছি কো। হ্যাঁ, একটা যুবক পাইছি। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? আজকের ওয়াজে শুধু ওয়াজ হবে না, মাঝে মাঝে ওয়াজ করা লাগবে। রাজি আছেন সবাই? রাজি? ওয়াজ করতে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। এই যে মুখে বলতেছেন একটা আর কাজে করবেন আর একটা, এটা কিন্তু ঠিক না। আমার কথা হলো, আমার কথাই তিতে, কে কি মনে করবে তা মানি না। যে হুজুর মা বাবার খেদমতের কথা বলবে না, মা বাবার খেদমত করবে না, ওই হুজুর আমরা চাই না। কথা বল ঠিক কিনা? যে ইমাম সাহেব মা বাবার খেদমত করতে পারবে না, ওই ইমামের ইমামতি আমরা চাই না। যে হাজী সাহেব মা বাবার খেদমত করবে না, ওই হাজির আমরা হাজিগিরি চাই না। কথা বল ঠিক কিনা? যে পীর সাহেব মা বাবার খেদমত করবে না, ওটা সমাজের পীর না, এটা হলো অভিশাপ। ও পীর সাহেব হতে পারে না, ও হলো অভিশাপ। কথা বল ঠিক কিনা? আপনারা মানলেন মা বাবার খেদমত করা লাগবে। হুজুররা মোটামুটি মসজিদে ওয়াজ করে তামা তামা করে আলে প্রতি শুক্রবারে মসজিদেও মুসল্লি কম হয় না, মোটামুটি ভরে যায়। কথা কোন ঠিক কিনা? যতগুলো মুসল্লি নামাজ পড়ে আল্লাহর হুকুম মানতে যায়, আল্লাহর হুকুম পালন করে, ততগুলো মুসল্লি মা বাবার বাদ দেয় কি? কথা বল না কেন? যদি এই মুসল্লিরা যারা এই নামাজে যায় আল্লাহকে স্বীকার করে নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে চায়, ওই মুসল্লিরা যদি শুনতো আল্লাহ বলছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করার পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? আজ
আজকের সমাজে অধপতন শুরু হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? হাজার বুঝালেও আর বুঝে না। এখন সমাজের ভিতর অশান্তি আছে না নাই? রাগ করেন না, ডিজিটাল যুগ তো, এই জন্য ডিজিটাল আমি কথা বলি। তুমি নামাজ পড়লা, এটা বুঝলা, এটা আল্লাহর হুকুম, আর ওই আল্লাহ তো বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এই ওয়াজ তোমার ভিতরে ঢোকে না? ভাই রাগ করেন না, রাগ করতেছেন নাকি? আমার কথা শুনে নেন। যেই সন্তান বাপ মাইকে কষ্ট দিবে, বাপ মায়ের মনে আঘাত দিবে, আপনার দেওয়া আঘাত পায় যদি বাপ মা মরে যায়, আপনি এরকম ওয়াজ কেন? সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও আপনার কোনো লাভ হবে না। কথা কন না কে? তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ঘোষণা কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দলিল আছে না নাই? আজকে এত দলিল শোনার পরেও মগার মগি সারাটা রাত নতুন নতুন বিয়ে করছে, সুন্দরী একটা বউই না, সারা রাত ভরা ফেসবুক, ইউটিউব, টিকটক কত কিছু দেখে দেখে সময় নষ্ট করে ফজরে আজানের 1 ঘন্টা আগে যা এই মগার মগি ঘুমায়। বুড়ি মা তো আর ঘুম ধরে না রে। সে ফজরের নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে, আর এই মগা আর মগি সকাল 10টার সময় উঠে এই বউটা একটা বিরাস হাতে নেয়। সকাল 10টার সময় বিরাস হাতে নেয়, কয় আম্মা। কি কয়? আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যে সন্তান বুড়ি মারে দিয়া রান্না করাইয়া বউ নিয়ে হাসি আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা বল ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। ভাই রাগ টাগ করলে তো কিছু বলার নাই। সমাজের ভিতর ভাই নামাজের ওয়াজ খুব হয়, যাকাতের ওয়াজও খুব হয়, দানের ওয়াজ তো আরো পকেটে হাত দিয়ে পড়ে। কথা কন না কে? কিন্তু ঘরের ওয়াজ কিন্তু সবাই করে না। এই জন্য ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? হঠাৎ একদিন আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জাফর পাগল মন। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে রে, আমার চাপাই ভালো করে শুই না নাও। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য, আজকে আমরা আল্লাহর ইবাদত করতে পারলাম না রে ভাই। আমার রহমাতুল লিল আলামিন নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসছে। ভালো করে শুই না নাও। আগের শরীয়তটা কেমন কঠিন ছিল আর এখন শরীয়তটা কেমন। আগের মতো যদি শরীয়ত থাকতো রে বন্ধু, আর আমরা রক্ষা পাইতাম না। কতক্ষণ ঠিক কি না? এই যে আজকের মাহফিলে যারা আসছেন, এখানে কি সবাই আল্লাহর ওলি আছে? হ্যাঁ, দুইটা এদিক সেদিক আছে না নাই? এক ভাইয়ের সম্পত্তি মেরে আর এক ভাই খায়। আবার অনেক মুরব্বী আছে, 5টা ছেলে হয়েছে অথবা 2টা ছেলে হয়েছে, 5টা মেয়ে হয়েছে। উনি হজে যাওয়ার আগ দিয়া সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মাগার হজ করে এসে বিরিয়া মাথা দিয়ে সারা গ্রাম ঘুরে আর মুরগি দিয়ে দাওয়াত খায়। কথা কন না কে?
সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খায় আর বেটাবেটি বুঝায় যে আর 2 বছর আগে হজ করে সারা গ্রামের মুরগি খায় সাফ করে নিতাম। তুমি হজ করে এসেও মাগার মনে করো না যে আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওই যে মেয়ের হক নষ্ট করছো, মেয়ের সম্পত্তি তুমি ছেলের নামে লিখে দিছাও, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আজ বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কোন কথা ঠিক কিনা? মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে কি তোমার বিচার বুঝে আসে না? কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবী কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না। আল্লাহ পুরা 12 কওমের নেতাদেরকে তুমি মাইরা ফেলাইলা। ও মালিক রে, এই নেতাদেরকে মারছো, এখন যদি আমি আমার মহল্লার কাছে যাই সব জনগণ বলবো আমাদের নেতা কই, আর আমি যদি বলি সব নেতা মইরা গেছে সব জনগণ দৌড় দিব ফিরাউনের বাড়ির দিকে। কথা বোঝেন নাই? মুসা নবী আল্লাহর কাছে, আল্লাহ এখন যদি সব জনগণ জানতে পারে যে 70 জন নেতা মরে গেছে, তাহলে সব জনগণ কব মুসা নবী এবার মানুষ মারা ধরছে, ওর কাছে থাকা যাবে না, চলো যাই ফিরাউনের বাড়ি যাই। আল্লাহ আমাকে এমন উম্মত দিছাও যারা উল্টা পাল্টা কথা বলে, দেখো তোমার সাথে ওরা ঠেটামি করে। আল্লাহ এখন যাওয়া বের হয়ে গেছে,
হায়াতের মালিকও তুমি, মৌতের মালিকও তুমি, বাঁচানোর মালিকও তুমি। কথা কোন ঠিক? হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলো, কার হাতে? এইবার মুসা নবী কইতেছে, আল্লাহ তুমি ইচ্ছা করলে মারতেও পারো, বাঁচাইতেও পারো। তা আল্লাহ মারছেও যাও করে হয়ে গেছে, এবার ওখানে আবার তাজা করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুসা নবী কান্দার কয়, আল্লাহ নেতাদেরকে তাজা কইরা দাও, ওদেরকে আবার তুমি জীবিত কইরা দাও আল্লাহ। এইবার মুসা নবীকে আমার আল্লাহ কয় বইলা দাও। আমি আল্লাহ বইলা দিলাম, ওরা এখন তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার কম। এইবার সব নেতারা কুম বিইজনিল্লাহ আমার আল্লাহর হুকুমে দাঁড়ায়া গেছে গো। মুসা নবী ডাকে দিয়ে কয়, ঠিক আছে, কথা কই না, তাড়াতাড়ি নিতে পারো। সব নেতারা কি কয়? আর কথা কই না, আমি সব বুঝছি, আর তোমার ওয়াজ করা লাগবো না, তুমি যে সত্য এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর নবী এতে আর কোনো সন্দেহ নাই। এখন তাড়াতাড়ি হেঁটে হরসে বাধ্য, এনার দেরি করবো না। এবার মুসা নবী নিয়ে যাইতেছে, রাস্তার ভিতর যা কয় কি কে যে নবী হনো, কয় কি আর কিন্তু তোমার ওয়াজ করা যাবে না। কয় কে? কয় এবার তুমি তো এতদিন পর ওয়াজ করলেই কত কষ্ট করছে আমরা, আমরা এই নেতারা আমরা ওয়াজ করবো, তোমার আর কোনো কষ্ট করা লাগবে না, সবাইকে আমরা ওয়াজ করে বুঝামু। এবার মুসা নবী খুশি না বেজার? খুশি, কাম হয়ে গেছে। আসলাম বক্তা 2 জন, আর এখন বক্তা হইলাম 70 জন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার সব নেতারা সবার সামনে দাঁড়ায় গেছে। মুসা নবী কয়, সবাই নীরবতা পালন করো, কথা বলা যাবে না। এইবার 12 কওমের 70 জন নেতার মধ্য থেকে ভালো করে শুনে নাও। সব নেতারা দাঁড়াইয়া বলে দেয়, সবাই বসো, কেউ কথা বলবে না। মুসা নবী আর কোনোদিন ওয়াজ করবো না, আমরা খালি ওয়াজ করবো, তোমরা খালি শুনবে। বলে কি করো? কখনো মুসা নবী যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যা বলে এতেও কোনো সন্দেহ নাই, এটাও ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আল্লাহ খালি একটা কথা কইছে, আল্লাহ একটা কথা কইছে। মুসা নবী কই, কে আল্লাহ আর কি কইল? কাহ কইছে তুমি হনো নাই। মুসা নবী কয়, কি করে? আল্লাহ কইছে ওরা শুনছে আর আকবরে শুনি নেই, তোরা না মরে শেষ হয়ে গেছিলি। হ্যাঁ, কি কইছে আল্লাহ? আল্লাহ কইছে যে যেটা কঠিন ওটা করার দরকার নাই। সব জনগণ কইতেছে এটাকে আল্লাহ কইছে। মুসা নবী কয়, না আল্লাহ এটা কয় নাই, ওরা এটা বানা কইতেছে। আর জনগণ কইতেছে কি ব্যাপার নেতা? মুসা নবী কয় নাই, আর আপনি কইতেছেন কইছে। কাহা তোরা জানি বেশি বেসাল পারিস না, আমরা মরে বাঁচছি, তোরা কিন্তু বাঁচবি না। কথা বোঝেন নাই? 70 জন নেতার ভিতর থেকে 12 কওমের নেতারা বলতেছে আমরা মরে কিন্তু বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না, চুপ করে থাক। মুসা নবীর সাথে যা কথা কওয়া লাগে আমরা কইতেছি। আল্লাহু আকবার। বন্ধুরা লম্বা একটা ঘটনা বাজান রে, এই জন্য মূল আলোচনার পয়েন্টের মধ্যে থেকে আমি অল্প একটু ইতিহাস আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নাও। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এমন উম্মত আমারে দান করলা, এই উম্মত রে বুঝাইলেও বোঝে না। কথা কান ঠিক কিনা? আমার আল্লাহ কয়, মুসা তার উপরেও তোমার দাওয়াত বন্ধ করা যাবে না, তুমি দিতেই থাকবা, সবাইকে বুঝাইতেই থাকবা। আল্লাহু আকবার কোন। আমার নবীর ইসলামে একটা কথা বইলা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর ইসলামের একটু কথা। এই কালেমার ভিতর কি পতাকা রয়ে গেছে, এই কালেমার ভিতর কি হাকিকত রয়ে গেছে, এই কালেমাটা কেমন, মুসা নবীর কালেমা কেমন, অন্যান্য নবীদের কালেমা কেমন, আমার নবীর কালেমা কেমন, অন্যান্য নবীদের দাওয়াত কেমন ছিল, আমার নবীর দাওয়াতটা কেমন ছিল, আমরা একটু লক্ষ্য করে শুনা যায়। এই নবীর ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসা দিছে রে ভাই, কোন নবী এত চোখের পানি উম্মতরে নিয়ে ঝরাই নাই। আমার নবী যত পানি ঝরাইছে, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাসরের ময়দানে আমার নবী কে আল্লাহ বলবে, হে বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাকে দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার কষ্টের না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে ফাসফালি মান শিতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাবা, তবুও চোখের পানি ফালাইবে না। আমার নবী তখনও চোখের পানি ছেড়ে দিয়া একমাত্র উম্মতের জন্য কানবে। কোন নবী উম্মতরে তরায়া, কোন নবী উম্মতের সামনে কইরা তাদেরকে তরায়া জান্নাতে নেওয়ার জন্য তা আল্লাহর কাছে জামিনদার হতে পারবে না, কিন্তু সর্বপ্রথমে একজন দাঁড়াবে, সেটা হলো আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর আগে কেউই দাঁড়াতে পারবে না। সেই নবীর একজন সাহাবী, এমন একজন সাহাবী এমন পাপ করেছিল, যেই পাপের কারণে তিনি নবীর কাছে কাঁদছিল, আল্লাহ আমাকে কি মাফ করবে? আমার নবী বলছিল, হ্যাঁ, তুমি কি এমন পাপ করছো? বলে, হুজুর আমি যে পাপ করেছি আজও পর্যন্ত আমার কানে সেই পাপের বাজনা বাজে। আমার নবী বলে, কি পাপ করছিল? এইবার তিনি কাঁদতেছে আর বলতে, হুজুর আমি ইসলাম কবুল করার আগে আমি আমার সবচাইতে ভালোবাসার আদরের একটা মেয়ে আমার স্ত্রীকে আমি বলছিলাম, আমি ওই এলাকার ভিতর যতগুলো মেয়ে সন্তান হয়তো জাহিলিয়াতের যুগের ঘটনা, যতগুলো মেয়ে সন্তান জন্ম নিত আমাকে ভাড়া করে নিয়ে আমাকে দিয়ে জীবন্ত কবর দিত, আর আমি জীবন্ত কবর দিতাম। আমার নবীকে কি ঘটনা করছে খুলে বল। এইবার ওই সাহাবীটা কান্দে আর বেহুশ হয়ে যায়। আমার কান্দার কয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই এলাকার ভিতর যতগুলো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো আমারে ভাড়া করে নিত, আমি নিজে কবর দিতাম। আর আমার স্ত্রী গর্ভে যখন বাচ্চা আসে আমার বিবির ডাক দিয়ে বলি, বিবির আমি তো সফরে যাব, আমি তো ব্যবসায়ী যাব, ও বিবি আমার যদি ছেলে সন্তান হয়ে রাইকা দিবা, মেয়ে সন্তান হইলে জীবন্ত কবর দিয়া দিবা। আমার বিবিকে বইলা যখন আমি বিদায় নেই, নবী গো আমি যখন সফরে থাকি ব্যবসার কাজে, আমার বিবি যখন বাচ্চা প্রসব করে গো নবী, আমার বিবি ওই সময় সেই দাইমা ছিল, ওই দাইমা বাচ্চাটারে নিয়ে আমার বিবির কোলে দিয়া কয়, দেখছস নি তোর বাচ্চাটা কেমন হয়েছে? হায় রে হায় রে হায় রে হায়, বাচ্চা হয়েছে কিন্তু ছেলে বাচ্চা হয় নাই, মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ে বাচ্চা হইলে কি হবো? তোর বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখ, তোর স্বামীর চোখের মতো দেখা যায়। এই বাচ্চার ঠোঁটের দিকে তাকাইলে তোমার স্বামীর ঠোঁটের কথা মনে পইরা যায়, এই বাচ্চাটার চেহারাটা দেখলে তোমার স্বামীর কথা মনে পইরা যায়। বিবি যখন বাচ্চার চেহারা দেখেছে গো, মায়া লাইগা গেছে, এই বাচ্চাটাকে আর মারে না, এইবার বাচ্চাটাকে লালন পালন করে। যখন স্বামী বাড়িতে আইব তারা এক মুহূর্তে বাচ্চাটারে নিয়ে এইবার বাবার বাড়ি দিয়ে আসে। বাবার বাড়িতে দিয়া বলে, গোপনে লালন পালন করবা, কাউরে জানতে দিবা না, আমার এত সুন্দর মেয়েটারে আমি মারতে দেব না। এই মেয়েটা কথা কই রে, পাপা কইরা ঘাটে রে ভাই, দাহিয়াতুল কালবির ঘটনা ভালো করে শুইনা নাও। এই মেয়েটাকে একদিন বাড়ির ভিতরে নিয়ে আসে, ছোট্ট বাচ্চা কথা কয়, কত মজা লাগে, কথা কোন ঠিক কিনা? এই ছোট বাচ্চা পোলাবান যদি কথা কয় ভালো লাগে কি লাগে না? দেখবেন এই যে আমাদের মেম্বার সাহেবকে বলেন, আমাদের এই সভাপতি বলেন, একটা ভালো পোশাক পরে যখন রাস্তায় বের হবে, একটা গাড়ি মোটামুটি পরিষ্কার হয়েছে, হালকা একটু বালি বালি দেখা যায়, তাও কয় কি কয় পরিষ্কার কর, বোঝেন নাই? আগে সিট মোস তারপরে বসে, তার মানে হালকা একটু ময়লা থাকলেও আমরা বসি না। অথচ দেখবেন দাদাই যখন একটা ভালো পোশাক পরে এবার বাড়ি থেকে বের হবে, নাতি তো টের পাইছে, ছোট্ট বাচ্চা টের পায়, কয় এ দাদা, দাদা কয় যখন ডাক দিছে, মাজা থাবা দিয়ে ধরছে, চুপ চুপ, তোর দাদা যাবে এইবার একটা মিটিংয়ে যাবে, এখন ডিস্টার্ব করা যাবে না, তোর গায়ে ময়লা, ডাক দেওয়া যাবে না। এইবার যখন মুখ ছাবি ধরছে, যখন ডাক দিছে, ওর কলজের ভিতরে এমন একটা ম্যাগনেট আল্লাহ ফিট করে দিছে ডাকের ভিতরে, দাদা ওর ডাক শুই না, মানে ওর আর সহ্য হয় নাই, সরাসরি ঘরের সামনে যাবে, বোমা ওর সারি দে, তাড়াতাড়ি দে, আগে ওকে আবার বুকে দে, নিয়ে ময়লা টয়লা বোঝে না, আগে বুকের ভিতরে নিয়ে আন যায় ধরে।
কথা কোন মজা লাগে কি লাগে না? মায়া দেখে না, কারণ এমন মায়া, এমন আল্লাহ মমতা সেট করে দিছে, এমন মায়া, ওর ডাকের ভিতরে এমন পাওয়ার, একটা ডাক দিছে দাদার কলজের ভিতর নাড়া দিয়ে বসছে। বন্ধুরা রে আমার, এই তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা রে ভাই, বাড়িতে আসছে রে বন্ধু, ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়, বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি, ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়, কারণ কি? বলে স্বামী গো সময় হলে আপনাকে দেখাবো। আল্লাহু আকবার কম। ছোট্ট বাচ্চার কাছে মা জননী বাবার জন্য সুন্দর একটা পেয়ালা দুধ দিয়া দিছে গো, আর এই খেজুর দিয়া দেয়। ছোট্ট বাচ্চা আইসা কয় আব্বু কই ছিলে রে বাবা, এতদিন তোমারে পাইলাম না, আজকে তোমারে পাইছি রে বাবা, আমারে কি কোলে নিবা না, আমারে কি আদর করবা না? তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো এই ছোট্ট বাচ্চাটা এত সুন্দর করে কথা কয়, কিন্তু বাচ্চাটা হইলো মেয়ে বাচ্চা। আমার বিবিরে ডাক দিয়ে কইলাম বিবি রে এটা কার বাচ্চা? আবার বিবি কয় এটা তোমার বাচ্চা। আল্লাহু আকবার কর। আমি বললাম বিবি রে এই বাচ্চা কেন রাখিলি রে বিবি, কারণ কি? আমার বিবি কান্দে আর কয় স্বামী গো মনে কিছু নিবেন না, আমি তো বাচ্চা রাখতে চাই নাই, কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। স্বামী গো স্বামী আপনি বাড়িতে নয়, আপনারে বইলা থাকতে পারি না, এই ছোট্ট বাচ্চার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, আপনি একটু তাকায়া দেখেন আপনার চেহারার সাথে কত মিল পাওয়া যায়। এইবার ছোট্ট বাচ্চাটারে কোলে নিয়ে এইবার রাত্রিতে ঘুমাই রে ভাই। এই ছোট্ট বাচ্চা একবার ডাইনে যায়, আর একবার বামে যায়, একবার বাইরের কোলে যায়, আবার বাবার কোলে যায়। বাবার গলা ধইরা কয় আব্বু ও বাবা রে আর তোমারে কোথাও যাইতে দেব না। এইবার গলা ধরে বাবার গলা ধরে ঘুমায়, আরেকটু পরে মায়ের কাছে যায়, আবার বাবার কাছে আসে, এরকম পাগলামি করে। ছোট্ট বাচ্চা কত আদর করে রে ভাই, বাবার গালে চুমা মাইরা দেয়। তাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় হুজুর তারপর আমার মায়া লাগলো না, আমি বাজারে যাই, আমি বাজারে কইরা যখন বাড়িতে ঢুকবো ডাইনের মানুষজন আমারে দেখলে কয় তুমি মানুষের বাচ্চারে জীবন্ত কবর দিছো, অথচ তোমার ঘরে একটা বাচ্চা রয়েছে। এই কথা শুনে আমি আর ঠিক থাকতে পারি না হুজুর, আমি বাড়িতে যাই, আমার বিবিরে বললাম তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজাইয়া দাও, আমার বাচ্চাটারে নিয়ে ঘুরতে যাবো, ওর নানির বাড়ি যাব। এই কথা বইলা যখন বাচ্চারে সাজাইতে কয়, মা জননী যখন বাচ্চাটারে গোসল করাইতে যায় আর আগের মতো গোসল করাইতে পারে না, সন্তানের মাথায় পানি দিতে যায়, পানি দিতে পারে না, হাতে কাঁপে রে ভাই। ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো জীবনে কত গোসল করাইলা রে মা, আজকের মতো তো গোসল কোনোদিন করাও নাই। ও মা জীবনে কত আদর করে গোসল করাইলা রে মা, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই, আজকে আমারে গোসল করাও মা গো মা, আমার মাথায় পানি দাও, আর তোমার চোখের দিকে তাকায় দেখি তোমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে, কারণ কি? মা কান্দার কয় জাদু রে আমার ভিতরে কেমন জানি আনসান শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বনে চলে বন বাদুরি সাও চলে তার বুকে, এমনি বারে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি
পশু পাখি জানার আগে আগে জানে মা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ছোট্ট বাচ্চা কান্দার কই মা আমারে তুমি গোসল করো, তোমার চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে? জনম দুখুনি মা কান্দার কয় জাদু রে, আমার বুকের ভিতর কেমন জানি আনচান শুরু হয়ে গেছে, আমার ভালো লাগে না। কারণ সন্তান রে মা কত ভালোবাসে জানেননি? এ আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যায়। মা জননী কান্দার কয় জাদু রে, তোমারে যখন আমি গোসল করাই আমার ভিতরে কেমন জানি জ্বর শুরু হয়ে গেছে, আমি তো সহ্য করতে পারি না। এই সন্তানটারে সাজাইয়া স্বামীর হাতে যখন তুইলা দেয় আর স্বামীর দিকে তাকায় কান্দার কয় স্বামী গো আমার জাদুটারে সাজাইলাম কই নিয়া যাইবা? স্বামী ডাকে দিয়া কই বিবি রে আমারে তুমি খাবার খাওয়াইছো, আমার সন্তানটারে খাওয়াইছো, তুমি তো খাবার খাইলা না। বিবি ডাকে দিয়া পায় স্বামী গো আমি খাবার খাবো কিন্তু আমার মুখের ভিতর তো খাবার যাই না। ও স্বামী গো আমার জামিলার মনের মতো সাজাইলাম, আমার জামিলারে আমি এত সুন্দর করে সাজাইলাম। স্বামী গো তাকায় দেখেন আমার জামিলারে আমি মনের মতো করে সাজাইয়া দিলাম। আমার জামিলা যখন বাড়িতে আইব, আমার জামিলা যখন আমার একটা মা কয়া ডাক দিব গো, তখন আমি জনম দুখুনি মায়ের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আল্লাহু আকবার কও। মা জননী কান্দার কই স্বামী গো আমার জামিলা যখন বাড়িতে আইব আমি জনম দুখুনি মা আমার জামিলারে বুকের ভিতর আন যাই আমি খাবার খাবো। আল্লাহু আকবার কও। একটু মায়া লাগে না রে ভাই? জামিলার হাত ধরে রওনা দিছে রে বন্ধু। রাস্তার মধ্য দিয়ে যখন হাইটা যায়, রাস্তা যাইতে যাইতে মোরের সামনে দাঁড়াইয়া এইবার দাহিয়াতুল কালবি যাই বামে জঙ্গলের দিকে রে ভাই। আর ছোট্ট বাচ্চা হাত ধরে টান দিয়া কয় আব্বু ও বাবা আমার মায়ের সাথে নানির বাড়ি যাইতাম এই রাস্তা দিয়ে রে আব্বু, তুমি তো ভুল যাইতেছো, ওই রাস্তায় গেলে নানি বাড়ি পাওয়া যাইব না। দাইয়াতুল কালবি কয় হুজুর আমার বাচ্চার প্রতি তাও মায়া লাগে না। এরপরে বাচ্চাটারে নিয়ে জঙ্গলের ভিতর রাইখাই আমি বললাম মা তুমি লতা পাতা দিয়ে একটু খেলাধুলা করো রে মা, আমি একটু কাজ করব। আমি যখন গর্ত করি গো নবী আমার সন্তানটা মাঝে মাঝে বড় বড় পাতা নিয়ে আসে। আমি যখন গর্তের ভিতরে লাইভে বেশি গর্ত করতে চাই আমার সন্তানটা বড় একটা পাতা নিয়ে আইসে আমার মাথার উপর দইরা কয় আব্বু ও আব্বু তোমার মাথায় রোদ লাগে রে আব্বু। আমার সন্তানটা আবার একটু পরে দৌড়ায় আইসা কয় আব্বু তোমার দাড়িতে তো মাটি লাগিয়ে গেছে, পাথরের কণা লাগিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন মাটি ঘুরতে ঘুরতে গাইবা যাই আমার জামিলা আইসা কয় আব্বু রে ও আব্বু আর কষ্ট কইরো না, চলো যাই নানি বাড়ি যাই রে আব্বু। আমার সন্তানটা আমার মুখের মধ্যে হাত বুলাইয়া দেয়, আমার খেলাধুলা করে ছোট্ট বাচ্চা বোঝে না ওরে আমি কোপের মধ্যে পালাবো বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী আমার জামিলারে নিয়ে আইসা বললাম জামিলা তাড়াতাড়ি আইরে মায়া দেখ আমি কত সুন্দর একটা গর্ত বানাইছি।
মাইরা গো আমার জামিলা কুবের মধ্যে পইরা যায় কান্দে আর কয় আব্বা গো ও বাবা কেমনে ভালাইলা রে আব্বা তাকায়া দেখো রে আব্বু আমার হাতটা কাইটে গেছে রে আব্বু ও বাবা পায়ের ব্যথা সহ্য করতে পারি না রে আব্বু আমারে তুইলা বালাও আমারে তোলো আমি তুলি না গলো আমি যখন পাথরগুলো নিয়ে আইসা মারতে শুরু করলাম আমার সন্তানের মাথার উপরে মাইরা দিলাম মাথাটার এক পাশে পাথর লাগে থেতলায়া যায় ফিলকি দিয়া রক্ত পড়ে আমার জামিলা কান্দে আর কয় আব্বা রে ও বাবা আগে বুঝি নাই রে বাবা আমারে তুমি এমন কইরা মারবা রাস্তায় আমার জন্য অপেক্ষা করে রে আব্বা আমার মা যখন আমারে গোসল করাইতে যাই রে আব্বা আমার মা তখনও চোখের বালি বালাইছে আমার মা বুঝি বুঝা বালাইছে রে আব্বু ও বাবা আমারে তুমি কি মারতে যাও আব্বা আর পাথর মাইরো না আমি জামিলারে তুমি ছাইরা দাও কথা দিল আমার জীবনে কোনদিন তোমার আব্বু কয়া ডাকবো আব্বা গো বাবা আমারে ছাইরা দাও আমার চোখ যেই দিকে যাই সেই দিকে যাব আর জীবনে তোমার কাছে কোনদিন যাব না ও বাবা গো বিয়ে হওয়া যদি অপরাধ হয়ে থাকে আর জীবনে কোনদিন তোমার আব্বু কয়েকটা ডাক দেবো না আমারে ছাইরা দাও ছোট্ট বাচ্চা এত কান্নাকাটি করে গো নবী তারপর আমার মায়া লাগে না আমি পাথর মারতে মারতে যখন ওরে পালাইলাম মায়েরা গো নবী আমার বাচ্চাটা উপরে পইরা যায় আমি পাথর আঘাতে করতে করতে বিদায় নেই নবী গো আমি যখন গর্তের উপর পাথর দিয়ে বইরা দিয়ে হাইটা আসি আমার কানে কানে কে যেন আওয়াজে দেয় আব্বু কি অপরাধ করেছিলাম রে বাবা আমারে তুমি এমন কইরাই মারলা ও মায়ার নবী গো আজ পর্যন্ত আমি জামিলারে বলতে পারি না আমি যখন রাত্রিতে ঘুমাই গো নবী আমার ঘুমের ঘরে জামিলা আইসা আমার ডাকে আব্বা আমি কি অপরাধ করেছিলাম আমি যে পাপ করছি গো নবী আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবো তোর একটা আলোচনা ছিল সেটা হলো বাবা মায়ের খেদমত বাবা মায়ের খেদমত ভাই যাদের বাপ মা বাচ্চা আছে আমি আজকের ওয়াজটা আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় কথা বলেছি আমি ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আমার একটা কথা রাখেন সেটা হলো যাদের বাপ মা বাচ্চা আছে আগামীকাল সকালে কোনো লজ্জা নয় কোনো শরম নাই কিচ্ছু নয় সরাসরি বাবা মায়ের কদমে একটা চুমা দিয়া পাটা ধরে কইবেন যে মা বাবা জীবনে যত গুনাহ করেছি জীবনে যত কষ্ট দিয়েছি জীবনে যত দুঃখ দিয়েছি মাফ করে দাও আর জীবনে কষ্ট দেব না এই বলে যদি বাপ মায়ের কাছ থেকে মাপ নিতে পারেন ভাই তাহলে মনে করবেন আপনার দুনিয়াতে ভালো আখিরাতে ভালো আর যদি বাপ মায়ের কষ্ট দিয়ে থাকেন আর কষ্ট পায় যদি বাপ মা মরে যা থাকে ভাই যত ওয়াজ করেন যত মসজিদ মাদ্রাসা করেন কোনো কাম হবে না এই জন্য বাপ মায়ের খেদমত করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন হালাল খাবেন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন দীর্ঘ সময় কথা বলার মধ্যে যদি কেউ কষ্ট পায় থাকেন মা বোনদের বিরুদ্ধে অনেক কথা বলেছি রাগ করেন না আপনাদের ভালোর জন্য বলছি নাকি
তো মা বোনেরা রাগ করেন না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সবার সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন 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 আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দরকারির জন্য আল্লাহ তুমি জামিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই? আর কেউ দেওয়ার মতো নাই? কি নাম? আল্লাহ ইনামুল হক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তো আমাদের 500 টাকা। আল্লাহ গো শ্বশুর শাশুড়ি সহ আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাওলা, আল্লাহ আজকের এই 500 টাকার উসিলা করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আমার ভাইজানের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলা আমিন। আল্লাহ তোমার আগে বান্দা আমার আয়ুব আলী ভাই, আল্লাহ নাম দিছে আয়ুব আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো সূরাত আলী। আল্লাহ তাকায় দেখো 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাকির সাকা জানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলা আমিন। জোহর আলী 100 টাকার 1 মণ ধান। জহর আলী 100 টাকা নগদে 100 টাকা, আল্লাহ বাকিতে 1 মণ ধান। আল্লাহ বাপের করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলা আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা, আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা করে দাও বাকির সাকা জানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় রে মাওলা, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেওয়ার মতো যারা আছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। দেওয়ার মতো যারা আছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। রাত অনেক রাত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাকায় দেখ আমার মেম্বার ভাই অত্যন্ত মহব্বতের মানুষ। আল্লাহ ও মাবুদ রে, মা বাবার পাগল সন্তান, মা অসুস্থ, আল্লাহ গো আমার মেম্বার ভাইয়ের দাঁড়ের দিকে তাকায় দেখো। আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ বাপের ওটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ গো যারা অসুবিধা বিমারিতে আছে আল্লাহ ও মাবুদুর রে, আমার মেম্বার ভাইরে 1000 টাকা উসরে করে আল্লাহ তুমি তারা আম্মা সহ যারা অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করে দাও। আল্লাহ বাবা সহ আল্লাহ যারা কবরে আছে আল্লাহ তারা আত্মীয়-স্বজনের মধ্য থেকে আল্লাহ যতগুলো মানুষ কবরের বাসিন্দারা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার মেম্বার ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মেম্বার ভাইরা এরকম ইসলামের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো তোমার নবীর খাঁটি প্রেমিক বানাইয়া আল্লাহ জান্নাতের লিস্টে আমার মেম্বার ভাইয়ের নামটা তুলে দাও। সবাই বলে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি আসেন।
রুবেল তার পিতা মারা গেছে, 1 মণ গম দান করেছে। ছিল রুবেল আর মহিলাদের মধ্যে থেকে টাকা এসেছে। মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা, আল্লাহ টাকা দেখো রুবেল ভাই মায়ের জন্য পিতার জন্য আল্লাহ বাপটা মারা গেছে, আল্লাহ গো টাকা দেখো 1 মণ গম। ও মাবুদুর রে কন্যাতে দান করে তোমার যারা বাকি নয়, আল্লাহ নেক বাপরে নেক বেটা আল্লাহ গো দান করছে আল্লাহ 1 মণ গম। আল্লাহ তাদের উসিলা করে আল্লাহ তুমি তোর বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে আমার রুবেল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, সানালে বরকত দিয়ে দাও, খেটকা মারে দিয়ে ফসলা দিয়ে ভরপুর করিয়ে দাও আল্লাহ, নেক বাপরে নেক বেটারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন। রুবেল পিতা আলহামদুলিল্লাহ, আপনারা এর আগেও দান করেছেন, আমি শুনতে পেয়েছি, আবার এখনও দান করলেন। খুব খুশি আপনাদের প্রতি। আল্লাহ তাআলা আজকের প্রত্যেকটা ব্যক্তির দানগুলিকে কবুল করুক, সবাই কেন আমিন। যে যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে, যে যে উদ্দেশ্য নিয়ে দানের হাতটা বাড়াই দিছে, আল্লাহ প্রত্যেকের দানের উসিলা করিয়া প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করুক। যাদের মা নাই বাবা নাই, আজকের এই উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। আর কোনো ব্যক্তি আছেন দেওয়ার মতো? তো যাই হোক ভাই, দীর্ঘ সময় তো কথা বললাম, অনেকেরই চোখে ঘুম বুঝতে পারছি, আর অনেকে চলেও যাচ্ছে না, অনেকে এটুকু কথা বললেন। আমি তো ঠিকই ছিলাম, কিন্তু আপনাদের দিকে তাকায় এসে আমি দুর্বল। আমি তো আর আপনাদের মাছ থেকে মাহফিল করে তো আমি তো বাসায় যাব না। আমিরুল 2000 টাকা দান করলো, তার বোনের জন্য দোয়া চেয়েছে। মারা গেছে নাকি? আমিরুল ভাই নগদে 2000 টাকা জোরে করে মারা হবা। আমার আমিরুল ভাই আল্লাহ তাকায় দেখো, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা করে দাও, বেকের সাকা সারিবার বরকত দিয়ে দাও আল্লাহ। বোন সহ যারা আত্মীয় স্বজন সহ যাদের জন্য দোয়া চায়, ও মাবুদুর রে আমার ভাইদের দানের উসিলা করি আল্লাহ গো, তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার আমিরুল ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার আমিরুল ভাইয়ের তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ। 2000 টাকার উসিলা করিয়া আল্লাহ আমার আমিরুল ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সবাই বলে আমিন। মাহিদুর দোকানদার 500 টাকা। মাহিদুর দোকানদার আল্লাহ গো টাকা দেখো, তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা করে দাও, বেকের সাকা সারিবার বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ। একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই বলা আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ। নাজির হোসেন 1 মণ ধান আল্লাহ বানাইয়া দাও, মান সম্মান আল্লাহ, দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ। একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আর একটা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 100 টাকা। এই ডেকোরেটর ভাই 500 টাকা চেয়েছি। ও আলহামদুলিল্লাহ, দেন আল্লাহ। ডেকোরেটর ভাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা করে দাও, বেকের চাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার। ডেকোরেটর ভাইয়ের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ, হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও আমার। ভাইদের দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই করে আমিন। আর কোন ব্যক্তি আছেন? আলহামদুলিল্লাহ। আর কেউ দেওয়ার মতো আছে? বৃষ্টির ফোঁটার মতো পড়তেছে দেখেন। আর কেউ দেওয়ার মতো আছেন? দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন। রাত গভীর রাত হয়ে গেছে বুঝতে পারছি। কি কয় এই রাত্রিতে আবার আমরা তো শোনার জন্য বসে আছি।
এরা আমি তো একটু শীতও কেমন লাগছে না না বলেন বলেন যখন আপনার একটা বাতাস মনে হয় শুরু হচ্ছে শ্রোতারা ওই দেখেন এই যে। বলেন শ্রোতারা যেতে চাচ্ছে না আপনি বলেন বৃষ্টি তো পড়ে না শীত তো পড়তেছে কিবা আপনারা কি আরেকটু লাগবে সবাই রাজি রাত তো অনেক হয়ে গেছে ওরে আল্লাহ 12:30টার দিকে কাছাকাছি আল্লাহ হ্যাঁ করব ইনশাল্লাহ। এরপরে একটা ছোট্ট একটা কাহিনী আছে। আমার নবীর একটা সাহাবী নিজের সন্তানকে হত্যা করছে। আমার মেম্বার ভাই অনেক রিকোয়েস্ট করছে। আলহামদুলিল্লাহ আপনারা আমি চাই তার আগ মুহূর্তে যেহেতু মির্জাপুর মুন্নাপাড়া ঈদগাহ মাঠ এত সুন্দর একটা আয়োজন আপনারা করছেন, তা আমি চাই সর্বপ্রথম এই মাহফিলের জন্য আমি মুসাফির, আপনারা গত মাহফিলে অনেক টাকা দান করেছেন, আর আমি ছোট্ট মানুষ হয়ে বাংলাদেশ নয় আপনাদের পাশে ইন্ডিয়াতেও তো গড়ি, তা আমি যতটা জায়গায় প্রোগ্রাম করছি আল্লাহ করাচ্ছে এই আজকে এখান থেকে প্রোগ্রাম করে কিন্তু আবার সিলেটে রওনা দেবো। তা আল্লাহ তাআলা যদি আমাকে বলে যে তুই যে মাহফিল করছিস মসজিদ মাদ্রাসা কবরস্থানের লেগে টাকা তুলছস এটা হিসেব দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না ভাই। আপনারা এত পরিমাণ দান করছেন আলহামদুলিল্লাহ। তা আমি চাই আজকের মাহফিলে আপনারা দান করবেন, আর এরপরে আমি আলোচনাটা ইনশাল্লাহ ফিনিশিং দেবো। স্বয়ং আল্লাহরে দেখতে যায়া এই ৭০ জন নেতার ভিতর থেকে শুধুমাত্র মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম বাদ দিয়া বাকি সব নেতারা ওইখানে জায়গায় কলজা প্রোগ্রাম মাইটা ভ্রাষ্ট হয়ে জায়গায় মরে যাবে। আবার এই মরা মানুষকে নিয়ে মুসা নবী আবার তখন কি করবে? লম্বা একটা ঘটনা আমি বলবো। এর আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন যে এই মাহফিলে 1000 2000 500 1000 যে যা পারেন দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। কোন ব্যক্তি আছেন? কই কই আসেন আসেন, যান যান মা বোনদের প্যান্ডেলে যান। আপনি 1000 কি নাম? ইসলাম। বলেন যার যা পকেটে আছে আগে দিক হাতে দিক যদি যে যাতে। হ্যাঁ আল্লাহ তোমার আগে বান্দা আমার ইসলাম ভাই আল্লাহ টাকা দেব আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সারি বলে বরকত দিয়ে দাও আমার ইসলাম ভাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন। আসেন আল্লাহ তোমার আরেক বান্দা নগদে করছে 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সারি বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও সবাই বলে আমিন। আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন টাকারি রসন আল্লাহ তুমি গো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি আসেন। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ টাকা দেয় 100 টাকা, আরেকটা ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দেয় আল্লাহ তিনিও 100 টাকা আল্লাহ কোন নেতা দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ একটা দান যদি ফল না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানের জন্য বিফল না যায় প্রত্যেকটা দানগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। কি নাম? আল্লাহ তহিদুল দোকানদার তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ টাকা দিছে 1000 আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ আমার তহিদুল ভাইয়ের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ নেগে বাপের নেগে বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে কোনো ফাঁকা করে দাও ভাইয়ের সাকা সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন। আমিন আল্লাহ আমিন আল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ গো তোমার একটা বান্দা মনটা আদা মন ধান আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানা যদি বিফল না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো কে কোন নিয়তে দান করে তোমার
তোমার জানা বাকি নাই আল্লাহ প্রত্যেকটা দানের ওসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কানের গেল কর্মতালি চোখের গেল সতী কানের গেল কর্মতালি চোখের গেল সতী দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত কি নাম শাহিন আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা তার নাম আর শাহিন ভাই ও মাবুদরে টাকা দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা ভাগ্য করে দাও বাকের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নেত্রাম করছে মনে আশা পূরণ করে দাও আমার শাহিন ভাইয়ের 500 টাকা উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজনদের কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার শাহিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার নজরুল মাস্টার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা ভাগ্য করে দাও বেকের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো কোন নিয়তে দান করে তুমি তো সব জানো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ তুমি তো মনের খবর ভালো করে রেখো আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা আল্লাহ কোন নিয়তে দান করে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তাকায় দেখো আমার আরেকটা ভাই আল্লাহ তাকায় দেখো আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করুণা ভাগ্য করে দাও বেকের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার ভাই যে যা পারে একটু কম বেশি 10 টাকা 20 টাকা যে যা পারে একটু সারি দেন যেহেতু ফলাফল ব্যাগ নিয়ে গেছে ওর ভিতরে সারি দেন কেউ খালি হাতে যাবেন না কম বেশি যে যা পারেন দিয়ে দেন আর কিছু না হোক আমরা দানের সঙ্গে শরীর থাকবো সবাই দিয়ে দেন আর যারা দেন নাই যারা একান্তই দেন নাই 2 4 500 1000 টাকা দিতে চাইলে একটু দূরত্ব গতিতে আসেন আর মা বোনদের প্যান্ডেলে লোক গেছে মা বোনেরা আপনারা আত্মা ভরে দান করবেন আমি চাই এলাকার মা বোনেরা অনেক দানবীর অনেক দান করে আমি গত মাহফিলে পাইছি আলহামদুলিল্লাহ তা আপনারা আত্মা ভরে দান করবেন আমি প্রত্যেকের জন্য দোয়া করব প্রত্যেকটা দানবীরদের জন্য ইনশাআল্লাহ আমি আখিরি মোনাজাত করব সকলেই দান করবেন আত্মা ভরে দান করেন দান করিলে মাল কমে না আল্লাহ নেকির পাল্লা পাইবারি দানকারী জান্নাতি হইব আল্লাহ কোরআনে তাই শুনি আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ নগদ 200 টাকা আল্লাহ জীবনে করুণা ভরে ফাঁকা করে দাও বেকের সাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় রে মাওলা প্রত্যেকটা দানগুলিকে